আসসালামু আলাইকুম ভাইয়ারা। আজকে আমরা পড়বো কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এর স্টেটস অফ ম্যাটার। আচ্ছা, এই চ্যাপ্টার 2 এর মধ্যে আমাদের আজকের ডিসকাশন এর টপিক হইতেছে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট। চলো মেল্টিং পয়েন্টে শুরু করি। তাহলে মেল্টিং পয়েন্টের ডেফিনেশন কি? The MP for melting point is the temperature at which solid phase turns into liquid phase at atmospheric pressure. Atmospheric pressure, এটা হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট। আচ্ছা, আমরা যদি বলি বয়লিং পয়েন্টটা কি, বয়লিং পয়েন্টে আমি জাস্ট এইটুকু জায়গা চেঞ্জ করে দিব। সলিড ফেজ আছে না, সলিড ফেজটাকে আমি লিখবো হচ্ছে লিকুইড ফেজ, আর হচ্ছে লিকুইড ফেজটাকে আমি লিখবো হচ্ছে গ্যাসিয়াস ফেজ। তার মানে আমি যদি ইন শর্ট নোট করতে চাই, তার মানে আমাদের মেল্টিং পয়েন্ট হইতেছে মেল্টিং পয়েন্ট, এটা হইতেছে সলিডকে আমরা লিকুইডে নিব, আর বয়লিং পয়েন্ট কোনটা? লিকুইডকে আমরা গ্যাসিয়াস ফেজ এই ফর্মে নিব। সব জায়গায় কিন্তু একটা কনস্ট্যান্ট আছে, সেটা কি? অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার কনস্ট্যান্ট থাকতে হবে। বুঝতে পারছি? এখন তাহলে আমরা দেখি যে কোনো একটা ওয়াটার বা হইতেছে আইস নিয়ে কাজ করব। আইস নিয়ে কাজ করার ফলে তার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট সম্বন্ধে ডিসকাশন করব। ঠিক আছে? আচ্ছা, চলো শুরু করি তাইলে। আচ্ছা, এখন সেই বিখ্যাত গ্রাফ, তাই না? এই গ্রাফটা তোমরা সবসময় পাইছো পরীক্ষার মধ্যে বা পাবা। আচ্ছা, তাহলে চলো শুরু করি। আমরা হচ্ছে পার্ট বাই পার্ট করে ডিসক্রিপশন লিখবো। ঠিক আছে? কোন পার্টে কতটুকু ডিসক্রিপশন লেখা লাগবে সেই অনুযায়ী লিখবো, বাড়তি কিছু লিখবো না। আচ্ছা, এইখানটায় আমরা তাহলে শুরু করি। ও এ, ও এ দ্বারা কি রিপ্রেজেন্ট করতেছে, তাই না? আচ্ছা, ও এ হইতেছে আমাদের এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে আমাদের কোন স্টেটে আছে, এটা হচ্ছে আইস কিউব লিখতে পারি। আইস কিউব, তার মানে এটা হচ্ছে সলিড ফেজ। এখানে ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন অনেক বেশি। ইন্টারমলিকুলার ডিস্টেন্স কি? ইন্টারমলিকুলার, আমাদের কিন্তু এগুলাই লিখতে হবে ভাইরা। ডিস্টেন্স অনেক কম, ইন্টারমলিকুলার ডিস্টেন্স অনেক কমে গেল, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন অনেক বেশি। হেয়ার at a point solid phase starts to melt। ঠিক আছে? তাহলে আমাদের ও এ এর ইম্পর্টেন্সটা কি বুঝতে পারছি। এখন আমরা দেখবো হচ্ছে এ বি এর ইম্পর্টেন্সটা কি। চলো দেখি এ বি এর ইম্পর্টেন্সটা কি। এ বি হচ্ছে আমাদের ল্যাটেন্ট হিট ইন্ডিকেট করে। হোয়াট ইজ ল্যাটেন্ট হিট? তাহলে চলো ল্যাটেন্ট হিটের ডেফিনেশন আমরা পড়ি। ডেফিনেশন হচ্ছে অ্যামাউন্ট অফ heat energy required to change the state of a substance without changing its temperature। এখানে কি কি লিখলাম, দাঁড়াও আমি তোমাকে ডিকোড করতেছি। এখানে হচ্ছে এই পার্টটা, ল্যাটেন্ট হিটের পার্টটা হইতেছে আমাদের এ বি, এটা এই এ বি এর পার্টটা হইতেছে আমাদের প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাই না? প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মানে কি? আমি যতই টাইমের সাথে সাথে হিট দিচ্ছি,
সেই মলিকিউলস গুলা ভাইব্রেট করতেছে নিজ নিজ জায়গা থেকে। তার মানে আমাদের প্যারালাল টু এক্স অ্যাক্সিস লিখলাম, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তারপর লিখবো ডাজেন্ট ইনক্রিজ দ্য টেম্পারেচার, তাই না? আমাদের যদি টেম্পারেচার ইনক্রিজই হইতো তাহলে তো আমাদের এইখানটায় ভ্যালুটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস থাকতো না, একটু হইলেও উপরে উঠতো, তাই না? ডাজেন্ট ইনক্রিজ দ্য টেম্পারেচার। তারপর আমরা কি লিখবো? ফেজ চেঞ্জেস, না ফেজ চেঞ্জেস না লিখে আমরা লিখি এখানে কোএক্সিস্ট টু ফেজেস। তার মানে কি আমাদের এই যে এইখানটায় এই এ বি জায়গায় আমাদের হচ্ছে আইসো আছে, তার উপরে ছোট্ট করে একটা আইস কিউবও রাখা আছে। ঠিক আছে, আমরা দেখি না, আমরা যদি একটা আইস কিউব কোনো একটা জায়গায় রেখে দিই, কিছুক্ষণ পর দেখবো কি উপরে হচ্ছে অল্প করে একটা আইস কিউব ভাসতেছে, আর বাকি সব আইস কিউব হইতেছে মেল্ট হয়ে গেছে, তাই না? তার মানে নিচে থাকতেছে আমার ওয়াটার আর উপরে থাকতেছে আমাদের আইস কিউব। এই যে উপরে থাকতেছে আমাদের আইস কিউব আর নিচে থাকতেছে আমাদের ওয়াটার, এইটাই হইতেছে দুইটা ফেজ বা দুইটা স্টেট একই সাথে কোএক্সিস্ট করতেছে। তাহলে এটাই যদি হয় তাহলে আমরা এ বি সম্বন্ধে সবই জেনে নিলাম। তাহলে আমরা যেহেতু এখানে ওয়াটার চিন্তা করতেছি, ওয়াটারের ক্ষেত্রে আমাদের এই এ পয়েন্টে, এট এ পয়েন্ট কি হবে? এট এ পয়েন্ট স্টার্টস টু মেল্ট, স্টার্টস টু মেল্ট। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে বিসি পয়েন্টটা। আচ্ছা বিসি পয়েন্টটা কি ইন্ডিকেট করতেছে? বিসি পয়েন্টটা আমাদের ইন্ডিকেট করতেছে হচ্ছে, দেখো তো, বিসি পয়েন্টটাতে আমার কন্টিনিউয়াসলি আমাদের টেম্পারেচার রাইজ করতেছে। টেম্পারেচার যদি কন্টিনিউয়াসলি রাইজ করে তাহলে এখানটায় কি হবে? এখানে বিসি পার্টটাতে আছে যেটা, সেটা অ্যাকচুয়ালি ও এর মতো কাজ করবে। তার মানে আমি যদি এখানে লিখে দেই ও এ আর এখানে যদি লিখে দিই বিসি, তাহলে শুধুমাত্র দেখো তো এখানে আমি চেঞ্জ করবো কি, সলিড ফেজটাকে আমি লিকুইড ফেজ লিখবো, 1 নাম্বার চেঞ্জ। বাকি এই দুইটা সেম থাকবে, 2 নাম্বার পয়েন্ট গেল। 3 নাম্বার হইতেছে সলিড ফেজ স্টার্টস টু মেল্ট, এখানে লিখবো লিকুইড ফেজ স্টার্টস টু বয়েল, তাই না? আচ্ছা, খালি এইটুকুই চেঞ্জ যাবে আমাদের বিসি পার্টে। চলে গেল আমাদের বিসি পার্ট, ও এ পার্টও চলে গেল আর এবি পার্টও চলে গেছে। এখন আসবো হচ্ছে আমরা সিডি পার্টে। সিডি পার্ট কি ভাই? আবারও তো এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মানে এটাও কি ল্যাটেন্ট হিট? হ্যাঁ, ভেরি গুড। প্যারালাল টু এক্স অ্যাক্সিস কই? প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মানে এটাও হচ্ছে ল্যাটেন্ট হিট। ডাজেন্ট ইনক্রিজ দ্য টেম্পারেচার, ওই যে এখানে তো টেম্পারেচার ইনক্রিজ হয় না, এর যে স্টেটে আছে মলিকিউলস গুলা সেই স্টেটে জাস্ট ভাইব্রেট করে। এখানে তাহলে লিখে দিই ভাইব্রেটস উইদিন দ্য ফেজ। ঠিক আছে, আচ্ছা তারপরে কি লিখবো? কোএক্সিস্ট টু ফেজেস, এখানে টু ফেজেস থাকতেছে। টু ফেজেস মানে কোনটা কোনটা সিডিতে? তো দাঁড়াও, জিনিসটা একটু হিজিবিজি হয়ে গেছে, একটু মুছে নিই। হ্যাঁ, এইখানটায় এখানে থাকতেছে হচ্ছে তোমার ওয়াটার আর এখানে থাকতেছে হচ্ছে তোমার ভ্যাপার, ভ্যাপার, তাই না? কোএক্সিস্ট করতেছে। আর এট এ পয়েন্ট স্টার্টস টু মেল্ট লিখবো না, এখানে লিখবো হচ্ছে এইখানটায় আমরা যখন সিডি এর বেলায় এক্সাম্পলটা দিব তখন বয়েল লিখবো। বুঝতে পারছি? আর ভাইব্রেটস উইদিন দ্য ফেজ, এটা তো ঠিকই আছে। আবার আমাদের ডি, এখানে ই লিখলাম, আমরা এখানে ই লিখলাম, ডিই আবার হইতেছে আমাদের কার সমান? ও এর সমান। তার মানে আমাদের কোন কোন জায়গাগুলো সেম? ও এ, বিসি আর ডিই এর ডেসক্রিপশন সেম। আবার অন্যদিকে এ বি আর সিডি এর ডেসক্রিপশন প্রায় এক। বুঝতে পারছি, একটু ডিফারেন্স হইতে পারে কিন্তু মোটামুটি সবই এক। তার মানে এইটা গেল হচ্ছে আমাদের যতটুকু লেখা লাগবে। এটা আমাদের আসবে কোথায়? ডি নাম্বার কোশ্চেনে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারবার তোমাদের পরীক্ষার মধ্যে আসে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো কোনটা কিভাবে কতটুকু চেঞ্জ করতে হবে, কার কোনটার মানে কি। এখানে আমি মোটামুটি সবই লিখে দিছি। আর এখানে যা লেখা আছে এগুলো যদি না লেখো আলটিমেটলি নাম্বার পাচ্ছ না। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে তোমার কুলিং কার্ভ নিয়ে। ঠিক আছে, আচ্ছা কিছুক্ষণ আগে ছিল আমাদের কোন কার্ভ? কিছুক্ষণ আগে ছিল আমাদের হচ্ছে হিটিং কার্ভ, হিটিং কার্ভ, তাই না? এখন আমরা কুলিং কার্ভ নিয়ে আলোচনা করব। কুলিং কার্ভ নিয়ে আলোচনা করার মতো স্পেসিফিকেশন ওরকম নাই, জাস্ট আমরা উল্টাই দিব। দেখো তো, আমরা এখানে লিখলাম হচ্ছে, ধরো এটা লিখলাম এখন ও, এটা লিখলাম এ, এটা লিখলাম বি, এটা লিখলাম সি, ডি আর এটা লিখলাম ই। ঠিক আছে, এখন ও এ ফেজটা আমরা কি করতেছি? ও এ ফেজটা হইতেছে আমাদের ভ্যাপার, স্টেটটা কি? ভ্যাপার, এয়ার ইন্টারমলিকুলার
ইন্টারমলিকিউলার ফোর্স লেসার, অ্যাট্রাকশন তার মানে লেসার হবে, অ্যাট্রাকশন তার মানে লেসার হবে, ডিস্টেন্স তার মানে হায়ার হবে। ঠিক আছে, আমি যদি দেখো এখন এই জায়গাগুলোকে, এই দেখো এটা হচ্ছে ভেপর ফেজ, ভেপরের মলিকিউলস গুলো এইভাবে থাকতেছে। আমি যদি এখন এটাকে এইভাবে করতে চাই তাহলে কি করতে হবে, এখন আমার টেম্পারেচারটা কমাই দিতে হবে। টেম্পারেচার কমাই দেওয়ার কারণে এ পজিশনে যখন আসছে তখন সে কি হওয়া শুরু করছে, তখন সে হচ্ছে আমাদের রিভার্স হওয়া শুরু করছে, ভেপর ছিল এখন লিকুইড হওয়া শুরু করবে, সে হচ্ছে বয়লিং পয়েন্টে হিট করছে, এ হচ্ছে আমাদের বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। এইখানটায় এ বি আবার কি, ওই যে আগে লিখে আসলাম প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, doesn't increase the temperature, increase the temperature। আর এখানটায় coexist the two phases, তার মানে এখানে কি কি একসাথে আছে, ভেপার প্লাস ওয়াটার, তাই না? তার মানে ভেপার প্লাস ওয়াটার একসাথে বিলং করতেছে, বুঝতে পারছি? এখন আমরা দেখবো হইতেছে বিসি পার্টটা। আচ্ছা, বিসি পার্ট এখন আমরা দেখবো না, বিসি পার্ট শুধুমাত্র ওয়াটার। আমরা যখন আরো হইতেছে মানে জিনিসটাকে ঠান্ডা করতেছি, ওয়াটারটাকে ঠান্ডা করতেছি, তখন কি হচ্ছে, ফ্রিজে রেখে দিলাম, এখন কি হবে, এখন হইতেছে এই ইন্টারমলিকুলার ফোর্সটা আরো এতটুকু জায়গায় কভার আপ করবে, কিন্তু এটা কিন্তু এখনো সলিডের মতো হয় নাই, আস্তে আস্তে সলিডের মতো হচ্ছে। কোনখানে যে সেটা সলিডের মতো আচরণ করা শুরু করবে, সি পয়েন্টে যে, তার মানে আমাদের সিডি হচ্ছে আবার একই জিনিস, ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট। তার মানে এ বি আর সিডি এর ডেসক্রিপশন মোটামুটি এক, ঠিক আছে, খালি এক জায়গায় পার্থক্য হবে, এখানে আমরা ভেপর প্লাস ওয়াটার লিখছি, সিডি এর জায়গায় আমরা লিখবো সলিড প্লাস ওয়াটার, বুঝতে পারছি? আর ডিই এর ফেজটা কিভাবে আমরা আলোচনা করব, ডিই এর ফেজটা আমরা ও এ এর মতো আলোচনা করব, মানে বুঝতে পারতেছি ডিই হচ্ছে আমাদের পুরো আইস হয়ে গেছে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন অনেক বেশি বেড়ে গেছে, ফোর্স অনেক বেশি বেড়ে গেছে, ডিসটেন্স অনেক বেশি কমে গেছে, তাই মলিকিউলস গুলা খুবই কাছাকাছি চলে আসছে, ঠিক আছে, এরকম ফেজে হয়ে গেছে। তাহলে আমাদের মনে হয় না কুলিং কার্ভ তোমাদের আর বোঝানোর দরকার আছে, কিন্তু আমরা যে যে পয়েন্ট লিখে দিলাম তোমরা চাইলে হচ্ছে এইভাবে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে আমি এই পয়েন্ট আকারে লিখতাম, আলটিমেটলি জিনিসটা একটু ইউনিক হইতো, স্যার একটু হলেও বেশি মার্ক দিত, 4-4 দিয়ে চলে যেত। তোমরা চাইলে এইভাবে পয়েন্ট আকারে লিখতে পারো, আবার প্যারাগ্রাফ আকারে লিখতে পারো, কোনো প্যারা নাই, বুঝতে পারছি ভাইয়ারা? তাহলে এটা গেল আমাদের হিটিং কার্ভ আর কুলিং কার্ভ। তারপরের টপিকে চলো আমরা চলে যাই। শুরু করবো হচ্ছে ডিস্টিলেশন, ভ্যাপোরাইজেশন আর কনডেনসেশন, কোনটা কি সেটার এক্সপ্লেনেশন জানবো। আচ্ছা, ভ্যাপোরাইজেশন মানে হইতেছে ইজ আ process where liquid turns into gas, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যাপোরাইজেশন প্রসেস। আচ্ছা, আমরা যদি কনডেনসেশনের মানে জানতে চাই তাহলে বাংলায় বলা হয় কনডেনসেশনের মানে ঠান্ডা করা বা ঘনীভবন করা, বাংলায় বলা হয় ঘনীভবন। খুব কঠিন বাংলা বলে ফেললাম, তাই না? আচ্ছা, এটাকে বাংলায়, সোজা বাংলায় লেখে হচ্ছে ঠান্ডা করা। তাহলে আমরা এখন কি করব, কনডেনসেশন মানে হইতেছে আমরা যেই গ্যাসটা পেলাম, ঠিক আছে, যেই গ্যাসটা পাইলাম তাকে আমরা লিকুইডে কনভার্ট করব। একই জিনিস, ভ্যাপোরাইজেশন মানে কি, আমরা লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করলাম, কনডেনসেশন মানে কি, আমরা গ্যাস থেকে লিকুইডে কনভার্ট করলাম, ঠিক আছে, এটা একটা প্রসেস। আর এই দুইটাকে মিলানোর পর যা আমরা পাই সেটাই হইতেছে ডিস্টিলেশন প্রসেস, বুঝতে পারছি? তার মানে ডিস্টিলেশন প্রসেসটা হবে হইতেছে আমাদের ভ্যাপোরাইজেশন আর কনডেনসেশনের কম্বাইন্ড একটা ডেফিনিশন। ভ্যাপোরাইজেশন আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইভাপোরেশন, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা গেল ডিস্টিলেশন প্রসেসের ডেফিনিশন। চলো আমরা ডিস্টিলেশন প্রসেসের এক্সপ্লেনেশনটা দেখে আসি। তাহলে এখন ডিস্টিলেশন প্রসেসটা দেখি, ঠিক আছে? ডিস্টিলেশন প্রসেসে কি হইতেছে আলটিমেটলি, এইখানটায় আমাদের NaCl অথবা এডিবল সল্টও বলতে পারে এটাকে, এডিবল সল্ট নিবে, নাইলে হইতেছে তোমার স্যান্ড নিবে, দুইটা যে কোনো একটা নিবে, ঠিক আছে, স্যান্ড উইথ ওয়াটার, নাইলে এডিবল সল্ট উইথ প্লাস H2O, যে কোনো একটা নিবে, হয় এই কম্বিনেশন থাকবে নাহলে এই কম্বিনেশন থাকবে। আচ্ছা, সাথে ওয়াটারই কেন থাকতেছে, কারণ ওয়াটারকে সহজে আমি বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলে আমার বয়লিং পয়েন্টে নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে, সেই জন্য আমি ওয়াটারকে নিচ্ছি। এখন দেখো তো সল্ট ওয়াটার, এখানে হচ্ছে NaCl প্লাস H2 আছে, এখন আমি এটাকে ইচ্ছা মতো হিট দিব, যখনই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছা যাবে তখনই কি হবে, আলটিমেটলি এই পাথ ডায়াগ্রাম মেনটেন করবে ও,
ও এই পাথ ডায়াগ্রাম মেনটেন করবে, ঠিক আছে। এখন ভেপরটা হচ্ছে এভাবে চলে যাচ্ছে, কিন্তু এইখানটায় দেখো তো একটা কন্ডেন্সার দিয়ে রাখছি। কন্ডেন্সার মানে কি? শীতলীকরণ জায়গা বাংলায় বলে। কন্ডেন্সার মানে হচ্ছে কুলিং পয়েন্ট, ধরো যেখান থেকে ও ফ্রিজ করতে পারবে, কুলিং স্পেস, সোজা কথা ফ্রিজার, ঠিক আছে। যেখান থেকে টেম্পারেচারটা কমাই দিতে পারবে। যদি টেম্পারেচার কমায় দেয় তাহলে ভেপারটা কি হয়ে যাবে? ভেপারটা এখানে এসে লিকুইড হয়ে যাবে না? তাই তো লিখছে এখানে কুলিং ওয়াটার, তাই না? এখানে লিকুইড হয়ে যাবে, তার মানে এখানে ডিস্টিলড ওয়াটার থাকবে, ঠিক আছে। যেটা হচ্ছে আমার ভেপার থেকে ওয়াটারে কনভার্ট করছে। ওয়াটার ওয়াটার না লিখে আমরা লিকুইড লিখি, তিনটাই তো ফেজ ওয়াটারের। লিকুইড লিখি, প্রসেসটা হচ্ছে কন্ডেনসেশন। কন্ডেনসেশন প্রসেসের থ্রুতে আমরা পেপার থেকে পাবো হচ্ছে লিকুইড, ঠিক আছে। আচ্ছা, লিকুইড পেলাম। এখন পুরো প্রসেসটা কি আমি আবার বলতেছি। ফার্স্টে NaCl প্লাস H2O থাকবে, আমি হিট দিলাম। হিট দেওয়ার পর কি করব? হিট দেওয়ার পর হইতেছে H2O-টা ভেপার হয়ে যাবে। আমি কন্ডেনসেশন করব, মানে ঠান্ডা করব, কন্ডেনসেশন। ঠান্ডা করার পর কি হবে? সেটা হচ্ছে আমাদের লিকুইড ফর্মে কনভার্ট হয়ে যাবে। লিকুইড ফর্মে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি ডিস্টিলড পিওর ওয়াটার। ডিস্টিলড পিওর ওয়াটার। তাহলে ফুল প্রসেসটা আমরা এখানে দেখলাম। চলো তাইলে আমরা নেক্সট ফেজে যাই। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল বুনসেন বার্নার দিয়ে আমি একটা ফ্লাস্কে হিট দিলাম, যে ফ্লাস্কের মধ্যে আছে আমার এডিবল সল্ট প্লাস ওয়াটার। তারপর হইতেছে উপরে থার্মোমিটার থাকবে, ভ্যাপর পয়েন্টে নিয়ে গেলাম। ভ্যাপরে নিয়ে যাওয়ার পর কন্ডেন্সারের থ্রুতে আমরা দেখতেই পারতেছি ভ্যাপরটা হইতেছে ইজিলি পাস করতেছে। কন্ডেন্সারের কাজটা কি? পুরো ভ্যাপরটাকে ঠান্ডা করা। ঠান্ডা করার ফলে কি হবে? আমার যেই ভ্যাপরটা আছে সেটাতে লিকুইডে কনভার্ট হয়ে যাবে, পরে ডিস্টিলড আমরা ওয়াটার পাবো। দেখবো সাবলিমেশন প্রসেস। সাবলিমেশন প্রসেস কথাটার মানে কি? আচ্ছা, যেই প্রসেসে আমাদের সলিড লিকুইডে যাবে না, বরং লিকুইডে না যেয়ে কিসে যাবে? গ্যাসিয়াস সাবস্টেন্সে চলে যাবে। এই যে আমাদের ট্রানজিশনটা হচ্ছে ডিরেক্ট সলিড টু গ্যাসিয়াস ফেজের, এই ট্রানজিশনটাকে আমরা বলবো হচ্ছে সাবলিমেশন প্রসেস। তার মানে আমাদের ডেফিনেশন কি লিখবো? দ্য প্রসেস in which heating a solid directly turns that solid into a gaseous substance is known as sublimatory process. Sublimation process আর কি। Substance is known as sublimation process. Sublimatory substance কোনটা? Sublimatory substance এটাকে আমি অন্যভাবে লিখতে পারি, এর নাম হইতেছে volatile substance. Volatile substance. আচ্ছা, ভোলাটাইল সাবস্টেন্সের মধ্যে কি আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে আমরা লিখতে পারি NH4Cl। তারপরে হচ্ছে আমাদের ক্যামফোর, এটার ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, C10H16O। ন্যাপথালিন, পরীক্ষার মধ্যে ন্যাপথালিন C10H8 এইভাবেও দিতে পারে, আবার এইভাবেও দিতে পারে, বুঝতে পারছি। তারপর হচ্ছে সলিড কার্বন ডাইঅক্সাইড, সলিড CO2। তারপর আমরা দেখবো হচ্ছে আয়োডিন। তারপর আমরা দেখবো হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। পরীক্ষার মধ্যে এটা আসার সম্ভাবনা অনেক বেশি, আর এটা আসার সম্ভাবনা, বুঝতে পারছি। আর অবজেক্টিভের জন্য এই দুইটা ইম্পর্টেন্ট। তার মানে এই সাবলিমেটারি সাবস্টেন্সে চলে গেলাম। এখন আমরা পরীক্ষাটা দেখবো, সাবলিমেটারি সাবস্টেন্সের পরীক্ষাটা কিভাবে হয়। আমি এখানে এই পিকচারের মধ্যে AlCl3 নিছি, কিছুক্ষণ আগে আমরা জেনে আসলাম AlCl3 হচ্ছে সাবলিমেটারি সাবস্টেন্স। এখন আমরা কি করব? AlCl3 এর সলিড ফেজ হচ্ছে এটা, যেটা একদম নিচে রাখা। আমি সেটাকে বুনসেন বার্নার দিয়ে হিট করতেছি। বুনসেন বার্নার দিয়ে হিট করার ফলে কি হবে? এখন আমরা যাওয়ার কথা, ভাই ফার্স্ট অফ অল সলিড ফেজে আছে, আপনি হিট দিতেছেন, তাহলে যাওয়ার কথা কোথা? লিকুইডে না? এই লিকুইডেও যাবে না, না যে ও দেখতেছি হইতেছে ভ্যাপর হয়ে
সে কিসে চলে যাচ্ছে? সে ডিরেক্ট চলে যাচ্ছে গ্যাসিয়াস স্টেটে। গ্যাসিয়াস স্টেট, বুঝতে পারছি? গ্যাসিয়াস স্টেট থেকে এখন আমি কি করতেছি? আইস কিউব দিয়ে দিলাম। আইস কিউব দিলে কি হবে? আইস কিউব দিলে আমার আবার সে সলিডে চলে যাবে। আইস কিউব, তার মানে আমি করতেছি কি এখানে? ফ্রিজিং। বুঝা গেছে? তার মানে এই পরীক্ষাটা কিভাবে আমরা লিখবো? এই পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, এটা ডি নাম্বারে আসে। বুঝতে পারছি? আমরা জাস্ট সলিড থেকে গ্যাসিয়াস স্টেটের ব্যাখ্যাটা দিব, গ্যাসিয়াস স্টেট থেকে সলিড স্টেটের ব্যাখ্যাটা দিব। আচ্ছা, এইখানটায় ডি নাম্বারে যদি প্রশ্ন আসে হোয়াট ইজ সাবলিমেশন প্রসেস, এটা লিখতেই হবে সাবলিমেশন প্রসেস। তারপর হইতেছে আমাদের এই পিকচারটা আঁকতে হবে। বি নাম্বার প্যারায় আমাদের এই পিকচার আঁকতে হবে। বি নাম্বার প্যারা মানে হইতেছে সেকেন্ড প্যারা, ঠিক আছে? এই পিকচারটা আঁকায় আমাদের AlCl3 একে আমি হিট দিতেছি। হিট দেওয়ার ফলে আমাদের সলিড টু গ্যাসিয়াস এই দুইটা ফেজে যে ইন্টারচেঞ্জ হইতেছে সেটা ডেসক্রিপশন দিব। সেটা ডেসক্রিপশন দিলে আপাতত শেষ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম সাবলিমেটারি সাবস্টেন্স কোনটা, কারা কারা সাবলিমেটারি সাবস্টেন্স হইতে পারে, এন্ড লাস্ট অফ অল এর ডেফিনেশনটা কি। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর ফুল থিওরি আমাদের এখানেই শেষ হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে সিকিউ, এমসিকিউ আর সিকিউ এর মধ্যে আলাদা ভাগ থাকবে, এ আর বি এর কোশ্চেনের জন্য আলাদা ভাগ থাকবে, আর আরেকটা হচ্ছে ওয়ান শটের আমাদের ভিডিও সামনে আসতেছে। স্টে টিউন ভেরা, আশা করি তোমরা আজকে সব বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের নক দিবা, আর কোনো প্রবলেম যদি থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে সাথে নক করলে আমাদের সাপোর্ট টিম অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের রিচ করবে। আশা করি ভেরা ভালোই থাকবা। নেক্সট ভিডিওতে আমাদের সাথেই থাকবা। আল্লাহ হাফিজ।